প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে ইলিশ তেহারি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। আর এই তেহারি কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। আর ভিডিও শুরুতে একটা কথা বলে রাখছি, আপনারা সবাই ভিডিওটি পুরোপুরি দেখবেন আর মনে করে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। এখানে আমি একটা আধা কেজি ওজন ইলিশ মাছ কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া আর 3-4টা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিয়েছি। তারপর দিয়েছি 1.5 চামচের মতো পেঁয়াজ বাটা আর 1 চামচ দিয়েছি ধনে জিরা বাটা আর আধা চামচ রসুন বাটা দিয়েছিলাম। তারপর এখানে 1 কাপ টক দই ফেটিয়ে তারপর দিয়ে দিলাম। এখন এই সবগুলো মশলা আর টক দই মাছের সাথে ভালোভাবে মিক্স করে একটা ঢাকনা দিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি। আমি এই মাছটাকে ম্যারিনেট করে প্রায় 20 মিনিটের মতো রেখেছিলাম। এরপর রান্না করে নিচ্ছি। এখানে চুলায় একটি প্যান বসিয়ে আধা কাপের মতো সরিষা তেল দিয়েছি। এই পুরো রান্নাটাই আমি সরিষা তেলে করব। তারপরে মাছগুলো মশলা থেকে ছাড়িয়ে একটা প্লেটে রেখে দিয়েছি আর সেই মশলাটা দিয়ে দিলাম প্যানের ভিতরে। এই তো এখন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে যখন তেলটা উপরে ভেসে উঠছে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম মাছগুলো। এখন মাছগুলোকেও মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো উল্টে পাল্টে আমি মাছগুলোকে মশলার ভিতরে কষিয়ে নিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখে আমি প্রায় 3-4 মিনিটের মতো মাছটাকে নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দিলাম 1 কাপ পানি। এই পানিতে আমি মাছ রান্না করে নেব। এই তো একটা ঢাকনা দিয়ে আমি মাছটাকে ভালোভাবে রান্না করে নিয়েছি। তারপর চুলায় একটি প্যান বসিয়ে এখানে আধা কাপের মতো সরিষা তেল দিয়েছি। এখন পোলাওটা রান্না করে নিব। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি আধা কাপ পেঁয়াজ কুচানো আর দিয়েছি কিছু ছাল এলাচ। এ রান্নায় কিন্তু খুব বেশি গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই, কারণ ইলিশের নিজস্ব একটা ফ্লেভার আছে আর সেটাই কিন্তু অনেক বেশি স্ট্রং এবং ভালো লাগে। যার কারণে খুব বেশি মশলা দিলে ওই ইলিশের গ্রানটা কিন্তু অন্যরকম হয়ে যায়। এই জন্য আমি এই রান্নায় খুব বেশি মশলা দিই নাই, কিছু অল্প পরিমাণে মশলাই রান্নাটা করেছি। খেতে অনেক বেশি মজার ছিল। এই তো এখানে 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল আমি ভালোভাবে ধুয়ে তারপর প্যানের ভিতরে দিয়ে দিয়েছি। এখন 2 থেকে 4 মিনিট আমি ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম গরম পানি। 2 কাপ চালের জন্য 4 কাপের মতো এখানে গরম পানি দিয়েছি। এই তো এরপর একটা ঢাকনা দিয়ে আমি পোলাওটা রান্না করে নেব। এখানে 3-4টা কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে দিলাম। দিয়েছি স্বাদ মতো লবণ, পোলাওর জন্য এখানে লবণ দিয়েছি। এরপরে তো চুলার জাল মিডিয়ামে রেখে যখন চাল আর পানি গায়ে গায়ে চলে আসছে সেই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে প্রায় 10-15 মিনিট দমে বসিয়ে রেখেছিলাম। এই তো আমার পোলাও কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে, প্রায় 80% মতো আমি সিদ্ধ করে নিয়েছি। এরপর এখান থেকে কিছুটা পোলাও একটা প্লেটে তুলে নিয়েছি। এরপরে এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এতে ওই পোলাওর ভিতরে এখন এই মাছ, তারপরে মশলা, যা মাছের সাথে যে মশলা ঝোল আছে সব কিছু সুন্দরভাবে আমি এই তো বিছিয়ে দিচ্ছি। এখানে আরও 2-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর দিয়েছি কিছু পেঁয়াজের বেরেস্তা। এই যে পেঁয়াজের বেরেস্তা কিন্তু ইলিশ মাছের সাথে খুব ভালো যায়। পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পরে এই ইলিশ মাছ থেকে আরও মানে সুন্দর একটা ঘ্রাণ আসে। এরপর আমি এখানে সেই উঠিয়ে রাখা পোলাওগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে আমি দমে বসিয়ে প্রায় 10-15 মিনিটের জন্য রেখেছিলাম। এই তো এরপর আমি পরিবেশন করে নিয়েছি। দেখুন এর রান্নাটা কিন্তু অনেক সুন্দর লাগে খেতে। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন।
এই রান্নাটা স্বাদ এতটাই ভালো আসে যে একদম মুখে লেগে থাকে। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগে যদি ফেসবুক থেকে দেখে থাকেন, পেজ ফলো করে রাখবেন, বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।